অনুশোচনা হয়েছে, আমার জিন্দেগিটা গুনাহ হয়ে গেছে, আমার জীবনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার জীবনে অনেক বড় অপরাধ করে ফেলেছি। এই আল্লাহর গোলামটা এই চিন্তা ভাবনা করিয়া এবার তওবার নিয়তে খালেজ দিলে খাটে দিলে ঘুরতেছে। কোথায় গেলে তওবার সন্তানটা খুঁজে পাবে? আল্লাহর গোলাম নজর করে দেখে একজন পাত্রীকে দেখা যায়। এবার যুবকটা পাত্রীর কাছে যাইয়া পাত্রীর সাথে ডাক দেয়া কই, পাত্রী ভাই, আমার জিন্দিগিতে আমি ৯৯টা হত্যা করেছি। ৯৯টা হত্যা করার পর আমার দিনের ভিতরে অনুশোচনা জেগেছে। আমার মন বলে আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি বড় নাফরমানি অন্যায় করে ফেলেছি। এ পাদ্রী ভাই, আমি আপনার কাছে জানবার চাই আমার জন্য কোনো তওবার সুযোগ আছে নি? আমার জন্য কোনো ক্ষমার সুযোগ আছে নি? এবার এই কথা যখন বলল, পাত্রী ডাক দেয়া কই, বেটা রে, তুমি তো ৯৯টা হত্যা করেছো। পাত্রীটা এবার আল্লাহর গোলাম, পাত্রীটা ডাক দেয়া বলে, বেটা রে, ৯৯টা হত্যা করছো, তোমারে কে তোমারে মাফ করবে? যুবক চোখের পানি ফেলাইয়া আল্লাহর গোলামটা দৌড়াইতেছে। পাত্রী যখন এই কথা বললো, তোমারে মাফ করবে কিনা জানি না, সঙ্গে সঙ্গে তোর বাড়িটা হাতে লইয়া, এ বন্ধু, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বয়ান ছেড়ে দিব? তাহলে জবান খুলে হাত উঠায় বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, আরো জবান খুলে আল্লাহু আকবার। অবশ্যই আপনাদের আজকের মাহফিলের প্রধান মেহমান সাদিকুর রহমান আজহারি ভাই বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছে, অল্প সময় শেষ করে দিব, আপনারা ধৈর্য ধরে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, চিল্লায়া বলেন আমিন। লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাইব জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাইব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। তাড়াতাড়ি ব্যাগ করে তাড়াতাড়ি নিয়ে আসেন, হুজুর আলোচনা শুরু করবে, আমি ২-৪ মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। একটু জবান খুলে পড়ি তো আল্লাহু আকবার, আর জবান খুলে পড়ি আল্লাহু আকবার। আর জবান যারা দাঁড়ায় আসছেন একটু কষ্ট করে বসেন না ভাই, হুজুর চলে আসছে, আর কেউ দাঁড়ায় থাকবেন না। একটু জবান খুলে আওয়াজ দিয়া দুইটা হাত উঠায়া একটু যারা খুশি আছেন হুজুর আশাতে পড়ি আল্লাহু আকবার, আর জবান খুলে পড়ি আল্লাহু আকবার। আমাদের বর্তমান সমাজের যুবকদের আইডল বাতিলের আতঙ্ক, পড়ি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, চিল্লায়া বলেন আমিন। আল্লাহর গোলাম এবার যুবকটা পাত্রীকে ডাক দিয়া কই, পাত্রী ভাই, আমার জিন্দেগিতে তওবার কোনো সুযোগ আসেনি। পাত্রী ডাক দিয়া কই, তোমার জন্য কোনো তওবার সুযোগ আছে কিনা আমি জানি না, আমার কাছ থেকে চলে যাও। যুবকের মেজাজ গরম হয়ে গেছে। যুবক তরবারিটা হাতে লইয়া ওই পাত্রীর কল্লাটা জমিনে ফলা দিছে। এবার যুবকটা আরো চিন্তায় পড়িয়া আবার দৌড়াইতেছে, আবার তার দিলের ভিতরে আরো অনুশোচনা হয়ে গেল। হায়রে, আগে তো ৯৯টা হত্যা করেছিলাম, এখন তো আরো একটা হত্যা করলাম, ১০০টা হত্যা পূরণ করে ফেললাম। আবার নজর কইরা দেখে আরেকজন পাত্রী দেখা যাও। এবার পাত্রীর
সাহেবের পাশে যাইয়া ডাক দিয়া কই পাদ্রী ভাই আমি ৯৯টা হত্যা করেছিলাম, একটু আগে আরেকজন পাদ্রীকে হত্যা কইরা ১০০টা হত্যা পূরণ করেছি। এ পাদ্রী ভাই আমার জন্য তওবার কোনো সুযোগ আছে রে, আমার জন্য কোনো ক্ষমা আছে রে? এবার পাদ্রী ডাক দিয়া কই বেটা রে এত বড় অন্যায় করেছ, তোমার আল্লাহ মাফ করবো কিনা, তওবার সুযোগ আছে কিনা আমি বলতে পারবো না। তবে 2টা গ্রাম আছে, একটা গ্রামের নাম হইল বসরা আর একটা গ্রামের নাম হইল কাফরা। বসরা গ্রামের মানুষগুলি জান্নাতীদের ইবাদত করে আর কাফরা গ্রামের মানুষগুলি জাহান্নামীদের ইবাদত করে। তুমি যদি জান্নাতি হইতে চাও বসরা গ্রামে তাদের সঙ্গে মিলিত হইয়া যদি ইবাদত করতে পারো, তওবা করতে পারো, হইতে পারে আমার আল্লাহ তোমারে মাফ কইরা দিতে পারে। এবার যুবকরা এবার চিন্তা করলো না না বসে থাকলে লাভ নাই, তওবার নিয়তে খালেদ দিলে খাটি দিলে দৌড় দিছে বসরা গ্রামের দিকে। দীর্ঘ পথ দৌড়ানোর পথে আজরাইল আইসা গেছে, যুবকের জানটা কবজ হয়ে গেছে। এবার জান্নাতি ফেরেশতারা হাজির হয়ে গেছে, জাহান্নামী ফেরেশতারা হাজির হয়ে গেছে। জান্নাতীরা জান্নাতে নিতে যায়, জাহান্নামীরা কয় না না এত বড় খুনি জান্নাতে যাইতে পারে না, আমরা জাহান্নামে নিয়ে যাব। 2 দল টানাটানি, আল্লাহ কই সমাধান দিচ্ছি দাঁড়া। আমার গোলামটা যেখান থেকে দৌড়তেছে যদি বসরা গ্রামের দিকে বিন্দু পরিমাণ আগায় থাকে গোলামটা জান্নাতি হবে। জায়গাটা মাপার ব্যবস্থা করো। জায়গাটা মাপা হলো, মাইপা দেখে আল্লাহর গোলামটা বসরা গ্রামের দিকে বিন্দু পরিমাণ আগায় গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা আমার গোলামটা জাহান্নামী হবে না, আমার গোলামটার নাম জান্নাতে রেখা দিলাম। এ বন্ধু খালেদ দিলে তওবা করলে বলেন তো মাফ করবে কে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলেন তো খালেদ দিলে তওবা করলে মাফ করবে কে? আল্লাহর কাছে মাফ চাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে খালেদ দিলে খাঁটি দিলে তওবা করে বাড়ি পর্যন্ত কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।